রাধারানীকে সৃষ্টি করলেন ভগবান গোলকধামে বসে বসে। তাহলে রাধা সৃষ্টি হয়ে গেছে। রাধাকে মর্তলোকে পাঠাতে হলে একটা বাবা মা চাই। হ্যাঁ, ভগবান এবং তার পার্শ্বদবর্গ যখন মর্তলোকে লীলা করতে আসে একটা বাবা মা চাইতো, ছেলে হবে কি করে? তাহলে বাবা মা খুঁজছে ভগবান, মনে মনে চিন্তা করছে রাধাকে কার ঘরে পাঠানো যায়, কার ঘরে পাঠানো যায়, কার ঘরে পাঠানো যায়, এইটা ভাবছে। আর দাপর যুগের অষ্টবিংশতি অধ্যায়টা কাছাকাছি এসে গেছে। ভগবান চিন্তা করলেন আমিও তো যাব, রাধারানীও যাবে, তাহলে রাধাকে কোথায় পাঠানো যায় খুঁজছে। রাধাকে কার মেয়ে করা যাবে? হ্যাঁ, এ তো ফেলা হেলা নয় গো। হ্যাঁ, আমাদের পাড়া নগেন পঞ্চা মালতী জুরুতি নয়, রাধারানীর বাবা মা হতে হবে। খুঁজতে 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 নজরটা পড়ে গেছে কোথায় কোথায়? বর্ষানাতে ছিল এক অপরূপ নিপ। 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 বৃষভানু নাম লয়ে থাকে অহরহ। 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 কীর্তিদা হয় তার পরম ঘরণী। 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 সন্তানহীনা তোরা যারাও নাথিনী। সন্তানহীনা তোরা জানায় রাজিনী। ও সন্তানহীনা তোরা জানো নাথিনী। সন্তানহীনা তোরা জানো রাজিনী। দুঃখ ধরে না, দুঃখ ধরে না, দুঃখ ধরে না, দুঃখ ধরে না। ও সন্তানহীনা মায়েরা দুঃখ ধরে না। সন্তানহীনা মায়ের রাজ দুঃখ ধরে না। ধরে না, ধরে না, ধরে না, ধরে না, তাদের ধরে না, ধরে না। ধরে না, ধরে না। ও পুত্র শুভ কন্যা শুভ হয় না, ধরে না। কন্যা যোগ হয় না, ধরে না। কি করি উপায়, কি করি বলো পাই, কি করি উপায়, বলো কি করি পাই। ওই আমরা যে নিরুপায় কি করি উপায়। আমরা যে নিরুপায় কি করি পাই। ওই বলে যে দাও না, বলে যে দাও না, ওই বলে যে দাও না। আমায় বলে যে দাও না। হবে আমি সন্তানহীনা তোমরা বলে দাও না। হবে আমি সন্তানহীনা তোমরা বলে দাও না। ওগো জগতে যে সন্তানহীনা তোমরা বলে দাও না। জগতে আমি সন্তানহীনা তোমরা বলে দাও না। আজ হা গোবিন্দ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃষভানুনগর গিয়েছেন নিশ্চয়ই, গিয়েছেন বাবা, গিয়েছেন বৃষভানুনগর বর্ষানা? নিশ্চয়ই কেউ না কেউ গিয়েছেন অবশ্যই। যদি না যেয়ে থাকেন যাবেন। অদ্ভুত প্রকৃতির লীলা আজও দর্শন করা যায়, আজও দর্শন করা যায়। আমি গুরু বাবার কাছ থেকে গিয়েছিলাম, ওখানে যিনি সেবা যত্ন করেন হরিবোল, তার চরণ স্পর্শ করে প্রণাম করে নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করেছি মাত্র। আপনারাও যাবেন, দর্শন করে আসবেন। সেই বৃষভানু রাজা আর তার রানীর নাম হচ্ছে কীর্তিদা। অনেক বয়স হয়ে গেছে কিন্তু ছেলে মেয়ে হয়নি। অপরাধ নেবেন না বাবা মায়েরা। আমাদের প্রবাদ প্রবচন সমাজে একটা নীতি আছে কি জানেন? দুঃখ পাবেন না কেউ। সন্তান যদি না হয় সেই বাবা মার মুখ দেখতে চায় না। অনেকে এমন সব লোক আছে বলে ওর মুখ দেখিস না। তাহলে মহারাজ নিজে সন্তানহীন, সেই মহারাজ বলে কেউ তার মুখের উপরে দাঁড়িয়ে বলতে পারে না যে তোমার মুখ দেখাও মঙ্গল। এটা রাজা বৃষভানু জানতে পারলেন। তাই রানীকে বললেন, রানী তুমি একাকী মন্ত্রীর মন্ত্রিত্বে রাজ্য দিয়ে এই রাজ্যে থাকো, আমি গোবিন্দ খুঁজতে যাচ্ছি। গোবিন্দ খুঁজতে? হ্যাঁ, তিনি তো অনাদির আদি গোবিন্দম, সর্বকার্য কর্মের কারণ। আমি খুঁজে খুঁজে তাকে জিজ্ঞাসা করব আমার কি অপরাধ, কি দোষ হয়েছে যে আমাকে ভাবে তুমি নিঃসন্তান করে রেখেছ। রাজা বৃষভানু এক বস্ত্র সম্বল করে বেরিয়ে পড়লেন। এসে পৌঁছালেন মৈনক পর্বতের পাদদেশে।
সেই পাদদেশে বসে বসে উপাসনা করতে শুরু করলেন। উপাসনা শ্রবণ করে কে এলেন? বাগদেবী সরস্বতী। মহারাজ, কে? এ কি মা সরস্বতী দেবী? আমি তো আপনাকে ডাকিনি মাগো। আমি জগতে সন্তানহীন, আমার কোনো সন্তান নেই, আমি বাবা ডাক শুনতে পাই না। আমার স্ত্রী মাতৃত্ব ভালোবাসা উজাড় করে দিয়ে কাউকে বুকে ধরতে পারে না। আমি সেজন্য ভগবানের সাক্ষাৎ চাই। বলে ভগবানের সাক্ষাৎ সহজে পাওয়া যায় না, তুমি এইখানে বসে দেবী দুর্গার আরাধনা করো। দেবী দুর্গা দেবী যদি এসে কৃপা করে, যোগমায়া কৃপা করলে তবে ভগবত দর্শন হয়। যদি যান দর্শন করে আসবেন, সেই পর্বতের পাদদেশে বালুকা দিয়ে একটি দেবী দুর্গার মূর্তি তৈরি করে বৃষভানু রাজা শুরু করলেন তার পূজা। যেত্রাং দেবী চামুণ্ডে যস্যানিদং ভবন্তে তথা হি তং সংযুক্তাময়া তথা নিত্যং নিরঞ্জনা তথা হি তং ভজানং ভবতে তত্র নাদীনদিনং শক্তা আরবং ভগতি দিব্যা তথা হি তং অনন্ত বৈকুণ্ঠা তথা হি তং সুক্রিয়া দেবী দুর্গতি নাশিনী দুর্গাং ত্রাহি ত্রাহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি जा देवी सर्वभूतेषु शक्तिभूतेषु नातोरे नमस्तस्यै 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 नमो नमः। या तम देवी देवी छिन्नमस्त भैरवी सकंडा देवी यथाशक्ति महामाया देवी अनंत कारुणी परमा प्रकृति परमा प्रकृति তুমি পার্বতী ও মা মহাশক্তি তুমি মাগো 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 পরম প্রকৃতি তুমি পার্বতী ও মা মহাশক্তি তুমি মাগো 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 জ্যোতির্ময়ী তুমি কল্যাণ ধাত্রী জগধাত্রী তুমি বিশ্ববিধাত্রী। 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 তমসানাশিনী তুমি দুর্গতি মাগো তমসানাশিনী তুমি দুর্গতি মাগো তমসানাশিনী তুমি দুর্গতি মাগো তমসানাশিনী তুমি দুর্গতি মাগো বনজদলনে তুমি মা পরম প্রকৃতি তুমি পার্বতী ও মা মহাশক্তি তুমি মাগো 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 পরম প্রকৃতি তুমি পার্বতী ও মহাশক্তি তুমি মাগো 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 মাগো। क्षेत्रं देवी देवी चमुण्डे आत्ता शक्ति महामाया मधुद्वैतमङ्गलरं चित्ते तथा हि तं ब्रह्माण्डिनि तथा हि तं वैष्णवे या तं देवी देवी चामुण्डे रक्षानि तं भवानी भवानी कटक्षणा नेत्रानाहि तं त्राहि त्राहि दुर्गतिनाशिनी प्रेमानि तं प्रेमास्त्रिभि तं आत्ता शक्ति परमं तं वस्ते उपास्ते नग भवते उमानीना धरना भावे उमारूपे अवतीर्णा तनज तननि दुर्गा उमा
দুর্গা মা তোমার রূপে অবতীর্ণ জল জল লনে দুর্গা মা দুষ্ট দমনে সৃষ্ট পালনে আসিলেন তুমি নারায়ণী মা দুষ্টের মন সৃষ্টি পালন আসিলেন তুমি নারায়ণী মা দুষ্ট দমন সৃষ্ট পালনে আসিলেন তুমি নারায়ণী মা দুষ্টের মন সৃষ্টি পালন আসিলেন তুমি নারায়ণী মা উমার রূপে অবতীর্ণা গরজ গলনে দুর্গা মা তোমার রূপে অবতীর্ণ জল জল লনে দুর্গা মা উমার রূপে উমার রূপে উমার রূপে অবতীর্ণা গরজ গলনে দুর্গা মা তোমার রূপে অবতীর্ণ জল জল লনে দুর্গা মা মহারাজ বিশ্বভানু দেবী দুর্গা আবির্ভূত হলে মহারাজকে দর্শন দিলে তুমি কা কষ্ট প্রতিবেদনা করছো? শোনো মহারাজ, দীক্ষা অন্তে ভগবত দর্শন হয়। তোমার তো দীক্ষা হয়নি এখন। আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র নিয়ে তুমি ওই ঋষির কাছে চলে যাও, ওখানে দীক্ষা গ্রহণ করো, আশ্রয় নাও, নিবার পরে তুমি ভগবানকে ডাকো। আশ্রয় নেবার পরে, দীক্ষা নেবার পরে বৃষভানু ভগবানের আরাধনা করতে শুরু করলেন। আর ভগবান শ্রীহরি এসে দর্শন দিলেন রাজা বৃষভানুকে। মহারাজ, কি সৌভাগ্য দেখুন, সেই ভগবত দর্শনটা এত সোজা নয়। ভগবানকে দেখার, ভগবানের কৃপা পাওয়া তো এক নয়। ভগবানকে দেখার, ভগবানের কৃপা পাওয়াটা এক নয়। কৃপা তো আমরা পেয়ে যাচ্ছি, কি মা পাইনি? কত কৃপা করছেন তিনি বলুন, কি দেয়নি আমাদেরকে? সত্যি করে বলুন, বুকে হাত দিয়ে ভগবান কি দেয়নি? এই সুন্দর দেহটাকে দিয়েছে ভগবান, দিয়েছে পিতা মাতার আশীর্বাদে। এ দেহে চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছে, ব্রেন দিয়েছে। এ তো ভগবানের দেওয়া। এত বড় পৃথিবীটা উপহার দিয়েছে আপনাকে। এই যে মাটি চলছে, কার কার সম্পদ? সূর্য আলো দিয়েছে। 3 দিন নিম্নচাপ হয়েছিল, সূর্যের আলো পাইনি বলে মরে যাচ্ছিলাম আমরা, মনে করে দেখুন। ইলেকট্রিক অফিস থেকে যদি লাইনের লোডশেডিং হয়, ফোন করি, তো এই সূর্যটা যে লোডশেডিং করেছিল 3 দিন দেয়নি, কে কে ফোন করেছিলেন? হাত তুলুন তো দেখি, অপরাধ নেবেন না। হ্যালো সূর্যদেব, যে বা কুসুমং সংঘাসং কাশ্যপ্তক বাহার প্রতিং ধান্তারিং সদ্য পাপগ্ন প্রণতস্মিন দিবাকর। কজন বলেছি? বলেছে, আমার মতো অধম বলেনি। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা লক্ষ লক্ষ কোটি কোটি সাধু আছে। তারা কখন ঘুমায়, কখন জাগে, নিজেরাও জানে না। ঘর নেই, বাড়ি নেই, পরবার একটা কাপড় নেই, শুধু লজ্জা নিবারণের জন্য একটা 8 আঙুলের অঙ্গদ ব্যবহার করেছে। সেই সাধু বাবারা ডেকেছে। সাধু ছেলে আছে, সাধু ছেলে আছে, বউ আছে। ভূমিকম্প হলে সাধুর ঘরটা পড়ে যাবে। কার জন্য কাঁদছে সাধুটা? আমাদের জন্য। এই আমাদের জন্য ভগবানের দেওয়া মাটির পৃথিবীতে দাঁড়িয়ে কত মিথ্যা কথা বলি আমরা, বলিনি? সত্যি করে বলুন, বলিনি? ছেলে ছুটে গিয়ে মাকে বলছে, মা 100 টাকা দাও, নেট প্যাক ভরবো। মা পিছন দিকে হাত করে বলছে, আমার কাছে টাকা নেই। টাকা কিন্তু আছে। দিক না দিক মিথ্যা কথা বললো। স্বামী স্ত্রীকে বলছে, হ্যাঁ গো কিছু টাকা আছে নাকি গোছ করা, তোমার তো অনেক থাকে, আমাকে দাও না।
স্ত্রী দেখছে এর থেকে ভেঙে দিলে আমার তো আংটিটা গড়ানো হবে না, স্বামীকে বলছে না গো আমার কাছে টাকা নেই, মিথ্যা কথা বলছে। স্বামী স্ত্রীকে মিথ্যা কথা বলছে, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা বলছে, মা ছেলেকে মিথ্যা কথা বলছে। মাটির পৃথিবী এ দাঁড়িয়ে, মাটির পৃথিবীতে দাঁড়িয়ে সূর্য আলো দিচ্ছে, চাঁদ আলো দিচ্ছে। এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত? এই যে করোনার সময় সবাই জেনে গেছেন, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দিয়ে অক্সিজেন মেলেনি। সেই অক্সিজেনে কোটি 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 মানুষকে বাঁচিয়ে রেখেছে প্রকৃতি স্বয়ং ভগবান সৃষ্টি করে, এটা ভগবান দেয়নি। তাহলে মানুষের দেহ দিয়েছে, পৃথিবী দিয়েছে, আলো দিয়েছে, চাঁদ দিয়েছে, মাটি দিয়েছে, কাম দিয়েছে, ক্রোধ দিয়েছে। পুরুষ হলে একটা নারী দিয়েছে ভোগ করবার জন্য, নারী হলে একটা পুরুষ দিয়েছে ভোগ করবার জন্য। অথচ আমরা তুলসী তলায় মাথা ঢুকে বলছি, আই গিভ দ্য প্রেজেন্ট নট এনি ডিড দাই গড এন্ড বিস্তা। অ্যারিস্টটলের কথা এটা, এইটা অ্যারিস্টটল বলছে। অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক বলছে, ভগবান তুমি আমায় কি দিয়েছ? আমরাও বলছি, তুলসী তলায় মাথা ঢুকে কেঁদে কেঁদে বলছি, ভগবান তুমি আমায় কি দিয়েছ? আমি অমাবস্যা করি, আমি পূর্ণিমা করি, আমি একাদশী করি, আমি ঠাকুর ঠাকুর করি, তুমি আমাকে করেছ লাছের কুকুর। বলি না, বাস্তব জীবনের কথাগুলো বলছি, বানানো কথা নয়। এত কিছু পাবার পরেও আমাদের শান্তি হয়নি, আমরা আরো চাইছি। কারণ কি জানেন? আমরা সত্যটাকে জানি না। এরা যাবে, এত কিছু করে গেলেন, এরা সঙ্গে যাবে? কুরুক্ষেত্র যুদ্ধটা আরম্ভ হয়ে যাচ্ছে। দেখুন, খুব ভালো করে শুনবেন কথাগুলো, এগুলো বাজারি কথা নয়, গুরুদেবের কথা। কুরুক্ষেত্র যুদ্ধটা আরম্ভ হচ্ছে। অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, আর অর্জুনের রথের সারথি হচ্ছে অনাদির আদি গোবিন্দ ভগবান। হরি বল! কি অদ্ভুত লীলা! আরে যত বড় মেলায় যাই না কেন, মায়ের যদি হাতটা ধরে থাকি, ছোট ছেলের ভয় হবে? ছোট ছেলেটা দেখুন মায়ের কোলে বসে আছে, ওর ভয় হবে? বলে আমি তো মায়ের কোলে আছি। মায়ের কোল ছোট শিশু সন্তানের যেমন অতি প্রিয় এবং সিকিউরিটি দেওয়া আছে, কেউ আমায় কিছু করবে না, মায়ের কাছে আছি। অর্জুন তেমনই দেখছে, আমি ভগবানের কাছে আছি। অহংকার। ভগবান যা রথের সারথি, তার ভয় কি? যুদ্ধটা করতে গেছে, যুদ্ধটা করতে গেছে। শুরু হচ্ছে ওই শ্রীমদ্ ভাগবত গীতাটা, মৎস্যবান হয়ে গান্ডীবটা রেখে দিয়েছে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সমাবেত যুৎসব মা মৌকা পাণ্ডবাস্যৈব কিংকুর্বত সঞ্জয়। সঞ্জয়, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডবরা উপনীত হয়ে কি করছে আমায় বলো। দৃষ্টাতু পাণ্ডবানিকং বুঢ়ং দুর্যোধনস্তাদি আচার্য মপু সঙ্গমা প্রচন্ড ব্রবীত। শুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্লোক সংখ্যা কত? 700। ওই 700 শ্লোককে পড়তে পড়তে 7,000, 7,00,000, 7 কোটি ঋষিদের চুল পেকে গেছে, মাথা থেকে চুল উড়ে গেছে, দাড়ি কাটতে ভুলে গেছে তারা। গান্ডীবটা নামিয়ে দিয়েছে। কি হলো অর্জুন? যুদ্ধ করো। অশ্বত্থামা, দ্রোণাচার্য, কৃপাচার্য, আমার ভাইয়েরা, এদেরকে হত্যা করতে পারলে তবে আমি রাজা হব। কি হবে এগুলো? আমি এদেরকে বধ করতে পারবো না। ভগবান দেখলেন অর্জুন মোহগ্রস্ত হয়েছে, আমি আমার জ্ঞানটা হারিয়ে ফেলেছি। আমি কে? আমি কি? আমি কেন? আমি কোথায় এসেছি? আমি কবে এসেছি? আমি কখনো এসেছিলাম কি না? খরগোশের মতো কান করে শুনবেন, অপরাধ নেবেন না। একই কথা বারবার বলি আমি। অর্জুনের মতো নররূপী নারায়ণের বিষাদ যোগ হয়েছে, সে যুদ্ধ করবে না, ওদেরকে বধ করতে পারবে না। ভগবান চিন্তা করলেন, তাহলে ওকে দেখাতে হবে আমি কি। অর্জুন,
সখা, তুমি বিশ্বাস করো আমি এদেরকে সব মেরে রেখেছি, এরা সব মরে গেছে, কেউ বেঁচে নেই বলে বিশ্বাস করি না। দেখবে, তুমি দেখবে বসরিচিতাই হরিয়ানা যাবেন, হরিয়ানা যেটাকে কুরুক্ষেত্র বলে এখন, ওই কুরুক্ষেত্রে যেখানে গীতার জন্ম, সেই জায়গাটায় গিয়ে আঁঠু গড়িয়ে প্রণাম করে আসবেন, সেই ধুলোগুলো গোটা গায়ে মাখবেন। অর্জুন তুমি সামনেটাই বসো, অর্জুন করপুটে ভগবানের সামনে বসেছে, আমার দিকে তাকাও। ভগবানের দিকে অর্জুন তাকাচ্ছে, কি দেখছি? যে সানিতং অনন্ত বাহু, যে সানিতং অনন্ত কলেবর, তথা হিতং সংযুক্তা বেদানিতং অনন্ত ভগবানং অনন্ত বাহু অনন্ত কলেবরং তজ্জানিতং সংস্থিতে অনন্ত ব্রহ্মাণ্ড স্থিত ভবনং ভবা নিত্যং নরঞ্জনা তত্র ভবনং হস্তে সংবরং 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 সংবর হে। ভগবানের শরীরে অনন্ত শরীর দর্শন করছে অর্জুন, তার অনন্ত বাহু, অনন্ত দেহ, অনন্ত মাথা, অনন্ত বদন, অনেক 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 সংবর সংবর। আমি সহ্য করতে পারছি না এই রূপ। আর কি দেখছে? ভগবানের মুখের ভেতরে আগুন জ্বলছে, দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, অশ্বত্থামা, দ্রোণাচার্য, যত রথী মহারথী সবাই গিয়ে আগুনে পড়ছে, পুড়ে মরে যাচ্ছে। কি দেখলে অর্জুন? এটাকে বলে ভগবানের বিশ্বরূপ দর্শন। অর্জুন দর্শন করে স্তম্ভিত হলেন, এবার যুদ্ধ করবে বলে হ্যাঁ। তেমন আমাদেরও মায়ার গর্তে পড়ে গেছি, আমরা মায়ার গর্তে পড়ে গেছি। হ্যাঁ গো, কাদা দিয়ে কখনো কাদা মোছা যায়? কি গো মায়েরা, দেখুন সাদা দেওয়ালটায় কাদা লেগে গেছে, ওই সাদা দেয়ালের কাদাটা মুছতে গেলে কাদা হাতে মোছা যাবে? সাদা হাত চাই। তাই আমাদের সবার হাতে কাদা আছে, সবার হাতে কাদা আছে। আর সেই কাদাটা মুছতে গেলে কি করতে হবে? दूर से बहुर है लगन से गिरिधारी, प्रण से पेखोर हृदय बल गिरिधारी, बल गिरिधारी, बल गिरिधारी। तेरे शिलादर है पुकारो गिरी, तेरी नश प्यारो गिरे बोलो गिरिधारी, बल गिरिधारी करो बल बोलो गिरिधारी, बल गिरिधारी, बल गिरिधारी, बल हे गिरिधरी 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 गिरिधारी गिरिधारी नागौर गिरिधारी 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 नागौर गिरिधारी गिरिधारी हे गिरिधारी गिरिधारी
গিরিধারী 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 রাধা রানী কি গিরিধারী 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 বলো বলো গিরিধারী 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 বলো গিরিধারী গিরিধারী হে মেরা গিরিধার মেরে একটি নাম, জগতে একটাই নাম, দুটো নয়। অর্জুনের মোহটা চলে গেল। ভীষ্ম পর্বের বিশেষ একটা অধ্যায় রচনা করলেন ব্যাসদেব, যার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। ওটা ঠাকুর, কেউ বলেন না, মায়েরা বেশি বলে না, ঠাকুর নয় ভগবান। ঠাকুর আর ভগবান এক নয়। 4 আনার শিকে আর 16 আনা এক। মা বলছে না, ও মা, ওই যে মা বসে আছে, 16 আনার একটা কয়েন আর 4 আনার শিকে এক। 16 আনা থেকে 4টে 4 আনা হবে। হ্যাঁ, 16 আনাকে ভাঙালে মানে 1 টাকাকে ভাঙালে 4টে 4 আনা হবে, 2টো আদুলি হবে, হবে না? 10টা 10 পয়সা হবে। কিন্তু একটা সিকি বা আদুলি থেকে একটা 16 আনা হয় না। ভগবান থেকে অনন্ত দেবতার সৃষ্টি হয়, তাই সে 16 আনা। অপরাধ নেবেন না, একটা শিব শীতলা মনসা থেকে কৃষ্ণের জন্ম দেওয়া যাবে না। তাহলে কাকে ভালোবাসবেন? সবাইকে শ্রদ্ধা করবেন, প্রণাম করবেন, পুজোর দিনে পুজো করবেন, কিন্তু নিজের আমিত্ব বোধ তত্ত্বটাকে যদি নিবেদন করতে হয়, সেটা করবেন কৃষ্ণের চরণে, সেটা করবেন কৃষ্ণের চরণে। আর সেটা পারিনি বলে আমরা কেঁদে মরি। কেমন করে কাঁদি? কেমন করে কাঁদি জানেন? ওরে যার লাগিত কাঁদে রে প্রাণ। গানের কথাগুলি শুনবেন। আমার অভিন্ন গুরুদেব কীর্তন সম্রাট গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গানটা খুব দরদ দিয়ে গিয়েছেন। আমি ওরকম গাইতে পারবো না, তবে কথাগুলো বলছি। সেই তো ভগবান ওরে যার লাগিত কান্দে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কান্দে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগিত কান্দে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজি সীতারে, ও তুই তীর্থে তীর্থে খুঁজিস যারে, তীর্থে তীর্থে খুঁজি সিজারে, তীর্থে তীর্থে খুঁজিস যারে, দেখ না সে প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস যারে, তীর্থে তীর্থে খুঁজিস যারে, দেখ না খুঁজে প্রাণ,
বাতাস সবার মাঝে তাহার প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তাহার প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তাহার প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তাহার প্রকাশ। তাহলে আকাশে আছে বাতাসে আছে সবার মাঝে আছে, দেখতে পাচ্ছি না কেন? আকাশে আছে আবার বলছি সবার মাঝে আছে, দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? অহংকারে চিনলি না রে। ও তুই অহংকারে চিনলি না রে। অহংকারে চিনলি না রে। অহংকারে চিনলি না রে। করলি অপমান সেই তো ভগবান। ও তুই অহংকারে চিনলি না রে। অহংকারে চিনলি না রে। তার করলি অপমান সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কান্দে রে প্রাণ সেই তো ভগবান। ওরে যার লাগে তোর কান্দে রে প্রাণ সেই তো ভগবান। দয়াল হরি হে দয়াল হরি হে। দয়াল হরি তত্ত্ব কথা আলোচনা হচ্ছিল, বন লীলাটা কোথায় আছে একটু মনে করে দেখ, ভুলে গেছি তো। রাধারানীর জন্মলীলা হচ্ছে তো নাকি গো? হ্যাঁ ভাইয়েরা বলছে রাধারানীর জন্মলীলা, ও তো কোথায় রয়ে গেছে? কেউ কেউ এটা ভাবছে, কিন্তু আমি জানি অসীমদার সঙ্গে কথা হচ্ছিল, বলে শুধু জন্মলীলাটা করে দিয়ে চলে যাবেন, হ্যাঁ জন্ম রহস্যটা একটু বলবেন না? আমি বলবো তো, কিছু কিছু আছে তারা বলবে লীলা কোথা হারিয়েছে। হ্যাঁ লীলা তত্ত্বরস একসঙ্গে তো যাবে। গৌর হরি বল, লীলাটা কোথায় আছে? বাবারা মনে রেখেছে, মা মনে আছে? বৃষভানু রাজা দুর্গা পুজো করলেন, দেবী দুর্গার কাছে মন্ত্রপ্রাপ্ত হলেন, এইবার ভগবান সম্মুখে এসে উপনীত হয়েছে। ভগবানকে বলছে, ভগবান আমি জগতে সন্তানহীন, আমাকে কৃপা করে একটা সন্তান দান করুন। ভগবান বলে এই কথা? হ্যাঁ না, আরে ছেলে নেবে এই কথা তো? হ্যাঁ না, কি দিচ্ছে জানেন? হ্যাঁ একটা ডিম্ব, ডিম ডিম। ওই দেখবে না যেখানে কিছু ব্যাপার নেই শূন্য, সেখানে আমাদের সব ছেলেরা বলে ঘোড়ার ডিম, মানে ঘোড়াই তো ডিমই দেয় না, নি তাই গরু মানুষে ডিম দেয়, ওখান থেকে কথাটা এসেছে দেখুন। হ্যাঁ ডিমটা দেখে অবাক হয়ে গেছে বৃষভানু, বলছে এই ডিম্বটা নিয়ে আমি কি করব? বলছে এই ডিমটা ফেটে বের হবে, ডিমটা ফেটে বের হবে, তোমার কন্যা, তার নাম হবে রাধা রানী। দুঃখ সরে গেছে, আনন্দ অন্তরে ডিম্বটাকে বক্ষে ধারণ করেছে, আর ফিরে আসছে ঘরে। মাধব 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 নাম হে। 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 মাধব মাধব মাধব
মাধব মাধব মাধব নাম হে মাধব মাধব নাম হে মাধব 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 নাম হে মাধব 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 নাম হে মাধব 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 নাম হে মহারাজ বিশ্বভানু কি জয় মহারাজ বিশ্বভানু কি জয় মহারাজ বিশ্বভানু কি জয় অনেক দিন পরে মহারাজ ফিরে আসছেন দেখে গোটা রাজ্যবাসী প্রজাগণ জয়ধ্বনি দিচ্ছে, আর সেই জয়ধ্বনি চলে গেছে অন্দর মহলে রানী মায়ের কানে। মহারাজের নামে জয়ধ্বনি, তাহলে কি মহারাজ ফিরে এলো? আলুলায়িত কেশে, ভুল উন্ঠিত আঁচল, কেঁদে কেঁদে চোখগুলো কঠোর আগত হয়ে গেছে, অস্থি চর্মসার কলেবর, নয়নে দেখতে পাচ্ছে না। হ্যাঁ গো, ও দাসীগণ, দাসীদেরকে বলছে, দেখো দেখো দেখো, তোমাদের মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে, তবে কি মহারাজ ফিরে এসেছে? হ্যাঁ, আলু থালু হয়ে সিংহ দরজার সামনে গিয়ে দেখে সত্যিই মহারাজ ফিরে এসেছে। মহারাজ মহারাজ আসুন, ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে, কই আমার সন্তান এনেছ? আমি মা বলে ডাকবে? বলে হ্যাঁ গো রানী, এনেছি এনেছি, এই যে। এটা তো ডিম্ব। বলে হ্যাঁ, ভগবান নিজে হাতে ডিম্বটি আমাকে প্রদান করে বলেছে সিংহাসনে রেখে সুন্দর করে প্রতিদিন চান করাতে হবে, পুজো করতে হবে, নির্দিষ্ট সময়ে শুভক্ষণে শুভ মুহূর্তে এই ডিম্ব ফেটে সুন্দর রমণী প্রকাশ হবে, যার নাম রাধা। হরিবোল হরিবোল। রাজ ভান্ডারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলেন, পুজো পার্বণ আরম্ভ করে দিলেন। রাজাদের ব্যাপার বলে কথা, ওরে পাওয়ারে ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ নেই, কত লোকে কত কথা বলেছে গো। আজকে যখন ঠাকুরের আশীর্বাদে সন্তান হবে, আমরা বাবা মা হতে পারবো, কম আনন্দ? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখো আনন্দ ধরে না, ওগো রাজা রানীর দুহু মনে আনন্দ ধরে না। রাজা রানী দুজনই আনন্দ ধরে না, কতই আনন্দ, কতই আনন্দ, ওমা কতই আনন্দ, কতই আনন্দ, ওগো বিশ্ববানু নগরে কতই আনন্দ। বিশ্বভানু নগরে কতই আনন্দ। আরে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ওগো বিশ্বভানু নামে জয় দাও গুণগানে। বিশ্বভানু নামে জয় দাও গুণগানে। আরে হেমদণ্ড বাহু তুলে নিতাই গৌর হরি বলে। হরি বল হরি বল হরি বল। ডিম্বটিকে নিয়ে এসে যত্ন করে রেখে পূজা অর্চনা করছে। সবাইকে বলে দিয়েছে, দেখ ডিমটি লক্ষ্য রাখবি বাবু, ফেটে ফেটে গেলে রাধারানী প্রকাশ হবে, অসময়ে না ফেটে যায়, রক্ষণাবেক্ষণ করে রেখেছি। ডিম চলে এসেছে, এদিকে গোবিন্দের মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। গোবিন্দ কোথায়? গোলকে। এখন ডিম যদি ফেটে যায়, রাধা বেরিয়ে পড়বে তো। ডিম ফেটে গেলে রাধারানী বেরিয়ে পড়বে, তাহলে এখনো তো কৃষ্ণের জন্ম হয়নি। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ডিমটা যদি এখন কোনো রকম ফেটে যায়, তাহলে বৃন্দাবন লীলাতে রাধারানী আমার চাইতে বয়সে বড় হয়ে যাবে। মানাবে? ভালো মানাবে? যারা সিনেমা দেখেন, একটা সুন্দর নায়কের পাশে যদি একটা বুড়ি নায়িকাকে দাঁড় করে দিয়ে যায়, ভালো লাগবে? বইটা ভালো লাগবে না? আরো প্রাঞ্জল করে দিচ্ছি, দেখুন, যে যার মায়ের ছেলে চিরকাল ছোট। কি বাবা, তাই না? আমরা তো বড় হয়েছি, বুড়ো হতে যাচ্ছি, বলুন। মা যদি বেঁচে থাকে, মায়ের কাছে আপনি আজও সেই ছোটটি, কিন্তু হ্যাঁ, আজকালের দিনে কিন্তু মেয়ের খুব অভাব, বলুন। অপরাধ নেবেন না, এটা চাকরি বাকরি থাকলে কিছু অসুবিধা নাই, না হলে এই সাধু হয়ে যায় ভালো। যদি চাকরি বাকরি একটু থাকে ভালো, হলে সাধু হতে হবে। হ্যাঁ, গৌর হরি বল। তাহলে মেয়ে ছেলে খুব অভাব, ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েটা বয়সে বড় হয়ে গেছে। এখন মেনে নিতে হবে, কি করবে? ছেলে তো বিয়ে হচ্ছিল নি, একটু বয়সে বড় তো কি মানিয়ে নিতে হবে। কিন্তু ছেলের মায়ের মনটা খচ 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 করবে। ওই যত বৌমা পেরিয়ে যাবে, মা মনে মনে করবে, আমাদের খেপার চাইতে বৌমা 8 বছরের বড়। ওরে বা, হ্যাঁ, আবার যখন ঘুম করে বৌমা পেরিয়েছে, না আমাদের খেপার চাইতে বৌমা 8 বছরের বড়। ওরে বলবে না?
তেমনি হলো, তেমনি হলো, বৃন্দাবন ব্রজলীলা তেমনি হলো। বৃন্দাবন ব্রজলীলা তেমনি হলো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাধা ডিমটা ফেটে গেলে রাধা রানী আমার চাইতে বয়সে বড় হয়ে যাবে, লীলা হবে কি করে, ভালো মানাবে না। তাহলে রাধা ডিমটা যাতে না ফাটে ব্যবস্থা করতে হবে। কি করলেন? কি করলেন? বেশ ভালো করে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিলেন। এখনের ভাষায় বললাম, ঠিক তাই নয়। ডিমটার উপরে যদি সুন্দর করে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে নেট করে দেওয়া যায়, ডিমটা ফাটবে? কাঁচালো ফাটবে না? হ্যাঁ, কিংবা থার্মোকলের বডি তৈরি করে সুন্দর করে লাগিয়ে হাজার হাজার ডিম ডিসিএমে লড়তে লড়তে এসে ফাটে না? গৌর হরিব, এই বিজ্ঞানটা দেখুন কোথায় পৌঁছে গেছে। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান এই বিজ্ঞানটা তৈরি করে দিয়েছে। কি করলেন? ভগবতং সানি পরাসিতং প্রকপ অন্ডানি ভবতে। ভগবান একটা নিঃশ্বাসকে পাঠিয়ে দিলেন। এটা ভগবান পারে? ভগবান পারে না? ওই যে সূর্য আলোটা পাঠিয়ে দিচ্ছে, যখন ঢুকলাম এমন ঝমঝম 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 জল পড়ছে, দিলীপ ডেকে ডেকে ঘরকে নিয়ে যাচ্ছে, গান কি করে করবো দেখুন, পরিষ্কার করে দিয়েছি। এটা ভগবান পারে? এই সুইচটাতে কোনো ইঞ্জিনের হাতে নেই, ভগবানের হাতে আছে, তাহলে ভগবান করেছে। তাই ভগবান করলেন, একটা নিঃশ্বাস ছেড়ে দিলেন, ওই ডিমটাকে এসে কোট করে দিল যাতে পড়লে না ভেঙে যায়। ভগবান নিশ্চিন্ত হলেন, এইবার আমি যাব, এইবার আমি যাব, আর ওই ডিমের ভেতর থেকে গোলকধামের রাধাকে বের করব। কি সুন্দর লীলা দেখছেন, হরি বল। হ্যাঁ, ভগবান আসছেন দাপর যুগের ৮বিংশতি অধ্যায়। কে গান করছে? শিবানন্দ দাস। ওগো যখন কৃষ্ণ জন্ম নিল, কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে ভুলে গেছি যে কৃষ্ণের জন্মটা কোথায় হয়েছিল? কারাগারে। কারাগারে। এরা তো গরিব মানুষ না, ভগবানরা তো গরিব মানুষ। কারাগারে পুঁতি গন্ধময় দুর্গন্ধ, পচা গন্ধ ছাড়ছে। হ্যাঁ, মশাই ভনভন করছে, সেখানে ভগবান জন্মাবে। তাহলে কারাগারে ভগবানের কৃষ্ণের নাই জন্ম হলো। রামকৃষ্ণ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল? রামকৃষ্ণ ঠাকুর ঢেকিশালে। ঢেকিশালে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল, পড়েছেন? যীশু খ্রিস্টের জন্ম কোথায় হয়েছিল? আস্তা বলে, যেখানে ঘোড়া থাকে। হ্যাঁ, এরা জায়গা পায়নি দেখুন। তখন নার্সিংহোমও নাই, আর কাপাসতুলোর বেডও নাই, এসি ঘরও নাই, আইসোলেশনও নাই। কোথায় জন্ম হবে বলে কারাগারে যাব? হ্যাঁ, কারণ আছে। কি কারণ? সকা শ্রীতাং আশ্রয়ং ভাবতে। দুঃখকে আশ্রয় করে যদি কেউ প্রথম প্রসবিত হয়, অর্থাৎ একদম বাংলায় বলি, জীবনের প্রথম যদি দুঃখ পান, আপনার বাকি জীবনটা সুখে যাবে। আর যে ছেলে জন্মেই ৫০০ টাকার নোট পেয়ে যায় ব্লেড কিনতে গেলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে সবার আনন্দ না। গৌর হরিবল। সেই জন্য দুঃখ যদি প্রথম জীবনে পান, আপনার গোটা জীবনটা ভালো যাবে। সুখ আর দুঃখটাকে চিনতে পারবেন না, সুখ আর দুঃখ যন্ত্রণাটাকে আপনি বুঝতে পারবেন। তাই ভগবান কারাগারে জন্মগ্রহণ করছেন, মথুরাতে। তাই পদকবি লিখছেন, ওগো যখন কৃষ্ণ জন্ম নিল মথুরা নগরে। যখন কৃষ্ণ জন্ম নিল মথুরা নগরে। ওগো যখন কৃষ্ণ জন্ম নিল মথুরা নগরে। যখন কৃষ্ণ জন্ম নিল মথুরা নগরে। দেবতারা পুষ্প বৃষ্টি মথুরাতে করে। উলুধ্বনি। দেবতারা পুষ্প বৃষ্টি মথুরাতে করে। আর দেবীগণ পুষ্প বৃষ্টি মথুরাতে করে। আজ দেবীগণ পুষ্প বৃষ্টি মথুরাতে করে। কবে জন্মালো? কবে জন্মালো? ভুলে যাচ্ছি, বুঝলেন, বয়স তো বাড়ছে। কাকে জিজ্ঞেস করি? এই যে খেপি বুড়ি বসে আছে। যীশু খ্রিস্টের জন্মদিন কবে রে? বড়দিন বলে, বড়দিন বলে। এই দেখো একবার গত গত হয়ে বলছে মা আমার, বলে 25শে ডিসেম্বর।
ঠিক বলেছে, কিন্তু দেখুন ভালো পড়াশোনা করে ছেলেটা। বড় হো মা আমার, খুব বড় হো। ভগবানের জন্মদিন কবে রে? ও মা, ভগবানের জন্মদিন কৃষ্ণের? বলো, বলতে হয় ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, মনে পড়েছে? নক্ষত্র রোহিণী। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। আরে দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানি। দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানি। দেখো দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানি। দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানি। আরে ভগবানের জন্ম হয়েছে বলে কথা, কম কথা নয় তো। সবাই নাচ করছে, কারা? শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে আর ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে আর ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে আর ইন্দ্র। আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ। তাহলে ভগবানের জন্ম হয়ে গেছে। কারাগারে জন্মগ্রহণ করলেন, বসুদেবকে আশ্রয় করে যোগমায়াকে পাথর করে পৌঁছে গেলেন বৃন্দাবনের নন্দালয়। গর্গ ঋষি নাম রাখলেন ইনি কৃষ্ণ। আস্তে আস্তে করে বড় হচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমি তো এসে গেছি, এইবারে যদি রাধা ডিমটা ফাটিয়ে দিই তাহলে তো আমার থেকে ছোট হবে রাধা রানী। হ্যাঁ, তবে তো লীলাটা করতে পারবো। তাহলে এবার ডিমটা ফাটানো যাবে। বলুন তো দেখি একটু আলোচনা করে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কতদিন পরে রাধারানীর জন্ম হলো? ওমা, এই যে সেদিনে গেল গো ভাদ্র মাসে, প্রথমে তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছেন জন্মাষ্টমী। তার কতদিন পরে রাধারানীর জন্ম হচ্ছে? হ্যাঁ মা বলুন। ওই তো মা বলছে 15 দিন। ঠিক ঠিক বলছে কিন্তু মা আমার। আমিও এতদিন বলছিলাম, আমি এতদিন অনেক গান করেছি। 15 দিনের ছোট, 15 দিনের বড়। কানটাই ধরলেন গুরুদেব। 15 দিন পরে হচ্ছে না, ভাদ্র মাসের প্রথম অষ্টমীটা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, আর তারপরের অষ্টমীটা রাধারানীর জন্ম। তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 15 দিন। কিন্তু তাই বলে ভগবান কৃষ্ণের আর রাধারানীর জন্মের পার্থক্যটা 15 দিন নয়, 1 বছর 15 দিন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। 1 বছর পরে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এইবার রাধারানীকে প্রকাশ করে দাও। প্রথম প্রথম দেখবেন খুব কষ্টসৃষ্ট করে একটা কি বলি মোটর বাইক কিনেছেন। ঘন ঘন ঝুড় পরিষ্কার ধুলো লেগে যাচ্ছে। এই ভাই গাড়িটা নিয়ে গেলি, কাদা লেগেছে। কত যত্ন হচ্ছে। হ্যাঁ, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর, 5 বছর, তারপরে কি হয়? ঝালরগুলো খুলে পড়ে গেছে, ইন্ডিকেট লাইট ঝুলছে। গৌরী, ওই প্রথম প্রথম ডিমটা খুব ভালো করে পুজো হচ্ছিল। ওই রাধা ডিমটা প্রথম প্রথম খুব ভালো করে পুজো হচ্ছিল। অবহেলা এসে গেছে, আর যখনই অবহেলা আসে তখনই ভগবানের প্রকাশ হয়। আপনি ভগবান 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 করে ডাকছেন, ভগবান ভগবান করে কাঁদছেন, কিন্তু ভগবান যখন পূর্ণ সত্তায় আপনাকে কৃপা করতে এলো সেদিনে ডাকেননি। তাই ভগবানকে ডাকার একটা বিধি বিধান আছে, সেটা শিখবেন কোথায়? সাধুগুরু বৈষ্ণবের কাছে। একটা ভাগবতীয় কথা বলি, দেখুন। আমি পরে বলবো বইটার নাম, যারা জানেন তারা মনে রাখবেন। একটা ভিখারি ছিল, প্রতিদিন সে ভিক্ষা করত, ভিক্ষা অন্ন দিয়ে গোবিন্দ সেবা করত, সেই প্রসাদ পেত। ওই কাঁদে আর ভিক্ষা করে, কাঁদে আর ভিক্ষা করে। এইভাবে দিন কাটতে কাটতে একদিন বলছে, হে গোবিন্দ, সারা জীবন কি আমার এই হবে? একটু ভিক্ষা করব আর তোমাকে সেবা দিয়ে প্রসাদ পাবো? আমার যদি শরীর খারাপ করে ভিক্ষা করতে না যেতে পারি, আমি তো খেতে পাবো না। তুমি আমায় একটু কৃপা করবে না প্রভু? এমন ভাব কাঁদছে। বৈকুণ্ঠে ভগবান জানতে পেরে গেছে,
লক্ষ্মী দেবী বলছে, দেখো স্বামী, দেখো 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 কেমন করে কাঁদছি তোমার কৃপা পাবার জন্য। তোমায় সবাই বলে পতিত পাবন, তোমায় বলে বাঞ্ছা কল্পতরু, তুমি দিনের দয়াল, যাও ওকে কিছু দাও। ভগবান বলছে, লক্ষ্মী ওর এখন পাবার সময় হয়নি। বলে, তোমার দিতে যাবার সময় নেই বলো। বলে, না গো, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। লক্ষ্মী বলে, এখনই যাও। নারায়ণ বলে যে না, এখন পাবার সময় হয়নি। এখন স্ত্রীর মান ভাঙাতে হবে তো। স্ত্রী যদি মান করে করে ভাবে, তার মতো যন্ত্রণার কিছু নাই। মাথা ব্যথা অ্যাসপিনে ছেড়ে যাবে, ভিক্স মাখতে ছেড়ে যাবে। হ্যাঁ, আর ওই মাথা ব্যথা যে ছাড়াতে গেলে না, অনেক টাকার খরচা, সামনে পুজো আছে, খুব সাবধান, কেউ ঝগড়াটি গন্ডগোল করবেন না। হ্যাঁ, অনেকভাবে ভাঙা যায়, ওই সোনাদানা দিয়েও ভাঙে। ভালো কাপড় টাপড় বাজারে যে উঠছে দিয়ে বলে পুজো একটু বেড়াতে যাবো, বা করোনার ভয় আছে, এই রকম নানা রকম ভাবে একটু ঠিক রাখবেন, সামনে পুজো আসছে। তাই নারায়ণ চিন্তা করলেন, লক্ষ্মী রাগ হতে দেওয়া চলবে না। ঠিক আছে লক্ষ্মী, তুমি বৈকুণ্ঠে বসে বসে দেখো, আমি রাজা সেজে যাচ্ছি তোমার ওই ভক্তকে কৃপা করবার জন্য। ভগবান নিজে রাজা সেজেছেন, রথে চড়েছেন। কি করছে জানেন? দু হাতে করে হিরে, জহরত, সোনা, মানিক সব বিলাচ্ছে, যেমন খই ছড়াই, সব আকার করে কুড়ি কুড়ি নিচ্ছে। সেই ভিখারিটা বেরিয়েছে, বলে, বা বাবা, ভিন দেশের রাজা এত যখন সোনা, হিরে, জহরত সমস্ত এইসব দান করছে, তাহলে আমিও পাবো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যে আমাকেও দেবে। সেই মহারাজের রথটি এসে ওই ভিখারির সামনে দাঁড়িয়ে, মহারাজ হাতটা বাড়িয়ে ভিখারিকে বলছে, গিভ মি এসেছে সামথিং, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। যে মহারাজ সবাইকে ভিক্ষা দিয়ে এলো, সেই মহারাজ ভিখারির সামনে দাঁড়িয়ে বলছে, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। ভিখারি চিন্তা করলো, আমার কাছে কি আছে দেখি। ব্যাগের ভিতরে দুটি চাল নিয়ে ভিক্ষা করতে বেরাই, জানেন তো, দুটো চাল থাকবে। হাতটা ঢুকিয়ে দেখছে, এই তো এই কটা তন্ডুল পড়ে আছে, মানে চাল, এই কটা দিয়ে দিলে আজ তো গোবিন্দ সেবা হবে না, আমি প্রসাদ পাবো না। এর থেকে বেছে একটা তন্ডুল মানে চাল ওই রাজার হাতে দিয়ে দিয়েছে। কিংলি জেস্ট, দিস ইজ মোস্ট অফ দ্য এপিসোড। কিংলি জেস্ট, দিস ইজ মোস্ট অফ দ্য এপিসোড। মহারাজা ভিখারির দিকে তাকিয়ে হেসে চলে গেলেন। রিক্ত নিঃস্ব হস্তে কাঁদতে কাঁদতে সেই শূন্য ঝোলাটা নিয়ে সে ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী, আর ভগবানকে ডাকবো না, আর ভগবানকে আমরা ডাকবো না। আজ থেকে আমরা ভগবানকে ডাকা ছেড়ে দিলাম। আর কোনোদিনের জন্য হা গোবিন্দ বলে কাঁদবো না, আর কোনোদিনের জন্য হা কৃষ্ণ বলে কাঁদবো না। কেন কাঁদবো? ভগবান নিষ্ঠুর, সবাইকে দান করলো মুঠো মুঠো হিরে, জহরত, সোনা, মানিক্য। আমার কাছে এসে হাতটা বাড়িয়ে বলল, আমায় কিছু ভিক্ষা দাও ভিখারি। আমি একটা তন্ডুলের দানা দিয়েছিলাম। স্ত্রী বলে উঠলেন, কেঁদো না স্বামী, আমাদের 16 খোলা আজও পূর্ণ হয়নি, নাইবা তন্ডুল থাকলো। এই চোখের জল দিয়ে গোবিন্দের পুজো করবো, স্বামী স্ত্রী দুজনে চলো। দুজনে ঠাকুর ঘরে প্রবেশ করে ওই ব্যাগটাকে ঢেলে দিয়েছে। যে কটা তন্ডুল আছে সে কটা সেদ্ধ করে গোবিন্দকে দেবো, আমার গোবিন্দ খিদেই পাবে, কষ্ট পাবে। তুমি রাগ করো না স্বামী, আমার গোবিন্দ কষ্ট পেলে আমি প্রাণে মরে যাব। ব্যাগটা যখনই ছেড়ে দিয়েছে, ওই 6টা 8টা চাল ছিল ভিতরে, জানেন। খুঁড়তে 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 দেখছে একটা মাত্র চাল সোনার হয়ে গেছে। চালগুলো হাতের তালুই নিয়ে ব্রাহ্মণকে দিয়ে বলছে, দেখো স্বামী, দেখো দেখো, এই এতগুলো চালের মধ্যে এই চালটা কেমন সোনার মতো লাগছে। ব্রাহ্মণ পরীক্ষা করে দেখলো যে তো সোনার চাল। এই সোনার চালটা আমার ব্যাগে এলো কি করে?
সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, লিসিন টু মাইন ক্রাই, ডোন্ট ইউ অল এভার। হে ব্রাহ্মণ, মন দিয়ে তুমি শোনো, তুমি আমার সর্বস্ব আমাকে দিতে পারোনি। তুমি যদি থলেই থাকা সমস্ত চালগুলো আমাকে দিতে পারতে, তোমার সমস্ত চালগুলো আমি সোনা করে দিতাম। সোনা করে দিতাম। তুমি আমায় সব দিতে পারোনি, তুমি মুখের কথাটা দিয়েছো, অন্তর দিতে পারোনি। এই লাইনটা লিখতে গিয়ে যে কবি চোখের জলে খাতা ভিজে গিয়েছিল, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কবিতাটার নাম দ্য গীতাঞ্জলি, যেটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর তদানীন্তন কালে বিশ্বকবি উপাধি পেয়েছিলেন। সব দিতে হবে, ভগবানকে সব দিয়ে দাও। আমার বলে যে আগড়ে রাখবে, আইলার যশে যাবে, ইয়াসে ঝরে যাবে, করোনা ছবলে যাবে। আমরা আজও শিখতে পারিনি, কবে শিখব? গরুর মুখে জালি বাঁধা হতো, বলুন। হ্যাঁ, ফসল খেয়ে নেবে গরু, অবলা প্রাণী। বাঙালি হিন্দু সনাতন ধর্মের গো মাতা, আপনার যদি শশা গাছটা খেয়ে নেয় কত ক্ষতি হয়ে যাবে, তার মুখে জালি দিয়া থাকতো। ভগবান আজকে মানুষের মুখে জালি বেঁধে দিয়েছে। হ্যাঁ, কত বড় শাস্তি! কেন করলেন এমন? আমাদেরকে শিক্ষা দেবার জন্য। এই অনিত্য সম্পদ নিয়ে যারা ভুগছি, তাদেরকে বেরিয়ে আসতে হবে। আর সেই নিত্য সম্পদের জন্য হাহাকার করে শুনতে হবে। সেই নিত্য সম্পদটা কি? সুধা মাখা হরি নাম। হরি নাম। সেই সুধা মাখা হরি নামকে যদি আশ্রয় করতে পারি, ওই নামই পারে ভেতরের মায়া, ভেতরের অন্ধকার সব কিছু দূর করে দিতে। আমরা নিজেরা ভারী হয়ে যাচ্ছি, বলুন। হ্যাঁ, নিজেরা ভারী হয়ে যাচ্ছি, পাপে ভারী হয়ে যাচ্ছি, অপরাধে ভারী হয়ে যাচ্ছি, দোষে ভারী হয়ে যাচ্ছি। সংসারের বাবা ছেলের কাছ থেকে একটু ভালোবাসা পায় না। হ্যাঁ, সংসারের মা বৌমার কাছ থেকে একটু স্নেহ ভালোবাসা পায় না। একটু ঘুমিয়ে গেলে ডেকে খাওয়ায় না। তারা ভগবান পাবে? অপরাধ নেবেন না, আমি বারবার ক্ষমা চাইছি পায়ে ধরে মায়েদের। এই জন্যই তো ভগবানের অবতার। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে নিজের অপবিত্র দেহটাকে পবিত্র করতে হয়, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয়, গুরুর বার্তাকে শ্রদ্ধা জ্ঞানে গুরুত্ব দিতে হয়। তাই গোবিন্দ চিন্তা করলেন, এইবার আমি রাধা ডিম ফাটিয়ে দেবো। 1 বছর 15 দিন বাদে রাধা ডিমটা গোবিন্দ ফাটাচ্ছেন। দেখুন, ওগো শ্রী গোবিন্দ মনে মনে আহা চিন্তন করিল, আমার শ্রী গোবিন্দ মনে মনে চিন্তন করিল। শ্রী গোবিন্দ মনে মনে চিন্তন করিল, শ্রী গোবিন্দ
করি আমি এ রাধা প্রকাশ করি আমি এলে রাধা প্রকাশ করি আমি এবে রাধা প্রকাশ করি রাধা রানীর লীলা হবে আমি এবে রাধা প্রকাশ করি ওগো রাধা গোবিন্দের লীলা হবে এবে রাধা প্রকাশ করি আমি প্রকাশ করি প্রকাশ করি রাধা গোবিন্দের মিলন হবে আমি প্রকাশ করি প্রকাশ করি রাধা গোবিন্দের মিলন আরে হবে আনন্দে বলুন হরি হরি এবে রাধা হরি বল হরি বল হরি বল হরি বল। শুভক্ষণে শুভ মুহূর্ত দেখে ডিমটা ফাটিয়ে দিলেন গোবিন্দ আপন ইচ্ছায় ডিমটা ফাটিয়ে দিলেন ডিম ফেটে গেছে দুটো খোল হয়ে গেছে আর ভেতর থেকে বেরিয়েছে ভগবানের প্রতিশ্রুতি দেয়া মতো লক্ষ্মী রাধা মিশ্রিত শ্রীমতী রাধারানী রাধারানীর প্রকাশ হয়ে গেছে কিন্তু কেউ জানতে পারেনি ডিমটা ভেঙে গেছে ফাটিয়ে দিয়েছে গোবিন্দ কৃপা করে আর ডিম থেকে বেরিয়ে রাধারানী হামা দিচ্ছে হামা দিয়ে চলছে হামা দিয়ে চলছে এমন সময় ওই বাড়িটার দলিজ দিকে পেরিয়ে যাচ্ছিল এক জনৈক রাক্ষসী রাক্ষসী ধর্ম কি মানুষ খাওয়া পেরিয়ে যেতে যেতে লক্ষ্য পড়ে গেছে আরে আরে রাজা বিষভানু তো নিঃসন্তান এদের ঘরে এমন সুন্দর একটা বাচ্চা বালিকা দেখি 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 খপ করে ধরে দিয়েছে বাবা 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 আরে দেখতে খুব সুন্দর তো ওজনও আছে হ্যাঁ মোটাসোটা হয়েছে তো অনেকক্ষণ খাওয়া যাবে খেয়ে নেবো খিদেও পেয়েছি হ্যাঁ ইহ বলি রাক্ষসী মনেতে ভাবিল 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 মহানন্দে এই মাংস পূরণ করিল এ মহামানে এ মাংস পূরণ করিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই রাক্ষসীর মনেতে আনন্দ ধরে না এ রাক্ষসীর মনেতে আনন্দ ধরে না আনন্দ করতে করতে ঘর থেকে নিয়ে বেরিয়েছে কিন্তু মনে মনে চিন্তা করছে কুকুরে দেখবেন ভালো খাবার পেলে না